আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে যে স্ক্রিনে মুরগিটি দেখতে পাচ্ছেন, এই মুরগিটির সম্পর্কে আমি আপনাদের একটু বলতে চাই। এত বড় পা যুক্ত মুরগি আমাদের মনে হচ্ছে যে পদ্মা সেতুর পিলার, অর্থাৎ এত বড় পা। আমরা এই মুরগিকে দেখে আমরা সবাই একটু ভেবে যাব যে হয়তোবা মুরগিটি রোগাশোকা। আমাদের বাংলাদেশের যে মুরগিগুলো আছে সেগুলো যদি রোগাশোকা হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তাদের অস্বাভাবিক কোষের বৃদ্ধি, পা ফুলে যাওয়া, নাক মুখ ফুলে যাওয়া, বা একটু এই যেরকম মোটা মোটা হয়ে যাওয়া আমরা একটি রোগের লক্ষণ বলেই জেনে থাকি। কিন্তু না, এটি হচ্ছে এই মুরগির যা বৈশিষ্ট্য তা হচ্ছে যে পা কারেন্টের পিলারের মতো, পদ্মা সেতুর পিলারের মতো হবে, মুখগুলো হবে আরো খুস্কো খুস্কো। এই মুরগির বাচ্চা অবস্থায় মুরগিগুলাকে একটু মোটা কমই লাগে, স্বাভাবিকভাবে মনে হয় আমাদের বাংলাদেশে যে বড় মুরগি ফার্মগুলো আছে সেগুলোর মতোই মনে হয়। কিন্তু না, যখন এগুলা ডিম থেকে বাচ্চা পড়ে বের হয়ে এগুলা স্বাভাবিকভাবে লাগে, কিন্তু এগুলা যখন একটু ধীরে 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 যখন বড় হতে লাগে, তখনই এর আসল চেহারাটা বোঝা যায়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই যে কত একটু একটু করে বড় হচ্ছে, আর এদের পায়ের আকার ধীরে ধীরে আরো বড় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে একটি ভিয়েতনামি জাতের মুরগি। একটি ভিয়েতনামের একটি গ্রামের নামকরণ হয়েছে। এই মুরগিটির নাম হচ্ছে ডং তাই চিকেন। অর্থাৎ আপনারা যদি যে কোনো ওয়েবসাইট বা ইউটিউবে ডং তাই চিকেন লিখে সার্চ করেন, তাহলে এই যে এরকম মোটা মোটা পা যুক্ত এই পাটি কিন্তু রোগাশোকা না। অর্থাৎ এটা যত মোটা হয় তত সেই মুরগির দাম তত ভালো হয়। এই মুরগিকে একটু খোলামেলা পরিবেশে রাখা হয়, তাতে মুরগিগুলো প্রতিনিয়ত হাঁটতে পারে। আর যখন তারা একটু হাঁটাহাঁটি বেশি করে, তখন এই যে পায়ের কোষগুলা অনেক মোটা পেশিযুক্ত হয়ে যায়। এই মুরগির একটি করে পায়ের ওজনই আসে 1 কেজির উপরে। তাহলে মনে করেন যে আমরা যেখানে পুরা মুরগিকে 1 কেজি ভাবি, সেখানে এই মুরগির একটি পাহাড় ওজনই 1 কেজি আসে। অর্থাৎ আর গোটাল মুরগিটাকে 8 কেজি 9 কেজি পর্যন্ত হয়ে থাকে এই পুরুষ মোরগগুলা। আর দেখতে পাচ্ছেন আসলে হবে না বান কেন, দেখেন যে একেবারে মনে হচ্ছে যে সোফা সোফা হয়ে আছে একবারে, যেটা অসাধারণ একটা পরিবেশ। আসলে এই দেখেন মুখ, নাক, পা একটু সেব্রো সেব্রো, অর্থাৎ যে পা কেউ কুড়াল দিয়ে কাটা লাগে। দেখতে পাচ্ছেন যে গরুর গোশ যে আমরা কাটি, সেরকম কুড়াল দিয়ে কাটা লাগে এই পা গুলো। তো হয়তোবা আপনার লাইভে বা আপনার জীবনে আপনি এই ভিডিওর মাধ্যমে প্রথম শুনলেন যে পৃথিবীতে এরকম মুরগিও আছে যার পা কুড়াল দিয়ে কাটা লাগে এবং পা হচ্ছে খাম্বার মতো। আর এই মুরগিটির নাম হচ্ছে ডংতাই চিকেন, আর উৎপত্তি স্থল হচ্ছে ভিয়েতনাম। এখন প্রায় অনেক রাষ্ট্রেই ছেয়ে গেছে, তবে আমার দেখা মতো আমি বাংলাদেশে এখনো দেখি নাই। তো বাংলাদেশে আছে কিনা সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ যদি আমি কোনো সন্ধান পাই তাহলে আমি অবশ্যই ভিডিওতে উপস্থাপন করব এবং আপনার সামনে তুলে ধরবো এবং কিভাবে পালন করবেন। বা আর এগুলার আরেকটি এগুলা পালন করতে গেলে একটি সমস্যা হচ্ছে যে এর যে ডিমগুলো আছে সেগুলা ইনকিউবেটরে ফোটানো লাগে। কারণ এটা ডিমের বছরের ডিমই দেয় কম, তার ভিতরে এরা নিজেরা ডিম ফোটাইতে পারে না, কারণ এদের এই মোটা মোটা পায়ের কারণে। এই মোটা মোটা পায়ের কারণে দেখা যাচ্ছে যে তারা ডিমের উপরে বসে পড়ে। এই মোটা পায়ের ওজনের কারণে ডিম ফেটে যায় বা ডিম নষ্ট করে ফেলে। এই কারণে এদের দ্বারা ডিম ফোটানো সম্ভব হয় না। এদের বাচ্চা ফোটায় হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে, অর্থাৎ কারেন্টের হিটারের মাধ্যমে ব্রুডিং করানো হয়। তো বন্ধুরা, এই মুরগির মাংসের দামের কথা যদি বলি, তো এটা আসলে আপনাদের কারো বিশ্বাস হবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ আমি ওয়েবসাইট ঘেটে যা পেয়েছি সেটা হচ্ছে যে ওই রাষ্ট্রের $2000, যা বাংলাদেশের 2 লাখেরও বেশি একটি মুরগির দাম আসে। তাহলে মনে করেন কি পরিমাণ দাম। তো সব বন্ধুরা, অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।